আসসালামু আলাইকুম। এখন এই যে মাংস রান্নার জন্য আমি মশলা ব্লেন্ডার করে নেব। এখানে আদা রসুন নিয়েছি, এখন নিচ্ছি জিরা, এখানে অনেকগুলো মরিচ আমি ভিজিয়ে রেখেছি আর দুটো বাদাম, সব একসঙ্গে ব্লেন্ডার করে নেব। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। দেখি কীরকম হয়েছে, আর একটু করবো, আস্তে আস্তে রয়ে গিয়েছে, ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ধুয়ে কেটে মাংসগুলো রেখে দিয়েছি। এখন এই যে মশলা মাখিয়ে নেব, একসঙ্গে মাখিয়ে গোস্তটা বসিয়ে দিলে খুবই ভালো হয়। এখন পেস্টটা ব্লেন্ডার করে নেব, তারপরে সুন্দর মশলা মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে। যেহেতু আমার বাচ্চা আছে ছোট, ওকে কোলে নেওয়া লাগে, তাই আমি হাত দিয়ে মাখিয়ে নিই। এবার মিশিয়ে দিতেছি মিশিয়ে সাহায্যে সব। দেখুন এখন চুলাতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা বলকাচ্ছি। হ্যাঁ, গোস্ত রান্না মাখাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এই যে দেখুন কি সুন্দর কালার হয়েছে গোস্তে। আর এখানে পেঁপে আলু নিয়েছি, এটা দিয়ে কষিয়ে নেব। কষিয়ে তারপরে পানি দিয়ে দেবো। এখন আমি ঝোল দিয়ে দেবো, কষানো হয়ে গিয়েছে আমার। গরম পানি করে রেখেছি, সফট হয়, খেতেও ভালো লাগে। এখন আমি নেড়ে নিচ্ছি। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, পেঁপে দিয়ে আলু দিয়ে। গোস্ত ভালোই লাগে, গরু গোস্ত। আর এদিক থেকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কষিয়ে নিচ্ছি, তারপরে আমি রুটিটা দিয়ে দেবো। মাছটা কষানো শেষ, এখন আমি রুটিগুলো দিয়ে দিলাম। দেখুন রান্নাটা হয়ে গিয়েছে, আর একটু ভেঙে দিচ্ছি, তাতে ভালো হবে খেতে। ইলিশ মাছ দিয়ে রুটি রান্না কার কার পছন্দ কমেন্টে জানাবেন। এখানে আমি সামান্য ভাজা জিরার গুঁড়ি দিয়ে উঠিয়ে নেব। হয়ে গিয়েছে আমাদের।